এই নিয়ে দ্বিতীয়বার পাশ করে আসলাম, আমরা কি অন্যায় করেছি? আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হলো। আমরা আজকে চাকরি হারিয়ে পথে বসেছি। আমার সঙ্গে আমার বয়স্ক বাবা মা যারা বেডরিডেন রয়েছেন, আমার 2.5 বছরের একটা ছেলে যে এখনো পর্যন্ত সঠিকভাবে হাঁটতে পারে না। কেউ 9-10 চাকরি করছে, 9-10 থেকে তারা আপার লেভেলে তারা চাকরির জন্য এখানে এসছে, প্রাইমারি থেকে তারা আবার এখানে চাকরির জন্য এসছে, তাদের সব চাকরি এক মুহূর্তে বাতিল হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর চাকরি গিয়েছে বহু শিক্ষকের। এবার সদ্য চাকরিহারারা কলকাতার রাস্তায়, শহীদ মিনারের পাদদেশে সদ্য চাকরিহারাদের বিশাল জমায়েত। আমরা 2011 সালে এসএসসিতে চাকরি পেয়েছি। আমরা অনেকটা দূরে চাকরি করতাম, তো বাড়ি থেকে 150 কিলোমিটার দূরে ছিলাম। তো বাড়ির কাছে আসার জন্য পুনরায় আবার 2016 সালে চাকরি দিয়েছি এবং আমাদের পে ফিক্সেশন হয়েছে, সার্ভিস কন্টিনিউশন হয়েছে। আমরা দেখুন, একবার চাকরি 2011 সালে পাওয়ার পর 2016 সালে আবার পরীক্ষা দিয়েছি, মূল উদ্দেশ্য বাড়ির কাছে আসা। এবার আমাদের তো সার্ভিস কন্টিনিউশন রয়েছে, অলরেডি 10 ইয়ার্স বেনিফিট হয়ে গেছে। এই রায়ের মধ্যে আমাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুতরাং আমাদের এই নিয়ে দ্বিতীয়বার পাশ করে আসলাম, আমরা কি অন্যায় করেছি? চাকরি হারা, তার জন্যই আজকে বাধ্য হয়েছি এখানে এসেছি। বাধ্য হয়ে আমরা আজকে এখানে এসেছি, আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হলো। আমরা আজকে চাকরি হারিয়ে পথে বসেছি, সেই কারণে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। আপনারা কি ভাবছেন সার্বিকভাবে এই রায়ের পরে? এই রায়ের এগেনস্টে আমরা নতুন করে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছি। যদি কোনো অপরাধী শাস্তি না পায়, অন্তত নিরাপরাধী জানি শাস্তি না পায়। কিন্তু আজকে সেই রায়টা হয়ে গেল। সরকার আজকে কালকে বলেছে আমরা সুপ্রিম কোর্টে যাব, কিন্তু সরকারের এই অভিপ্রায়টা সম্পূর্ণ খারাপ। কারণ সরকার এখনো চাইছে এই যোগ্যদের ডাল করে সেই অযোগ্যদের বাঁচাতে। আর আমরা আজকে এই পথে বসেছি সেই অযোগ্যদের জন্যই। আমাদের অনুরোধ যেখানে যোগ্য অযোগ্য নির্ধারণ করা সম্ভব হচ্ছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। একটা কথা উঠে আসছে রিপ্যানেলের কথা ভাবিনি, কিন্তু রিপ্যানেল হলে ভাবতে হবে যে যোগ্য ছেলেটা 4th পেজ 2nd পেজ বা লাস্ট পেজ কাউন্সিলিং থেকে নন জয়নিং সিটে জয়েন করেছে, আজকে রিপ্যানেল হলে বা রিকাস্ট হলে হয়তো দেখা যেতে পারে সেই যোগ্য ছেলেটা হয়তো চাকরি নাও পেতে পারে। তাহলে যে ছেলেটা যোগ্য হিসেবে চাকরি পেয়েছে তার রেট্রোস্পেক্টিভ এফেক্ট রিপ্যানেলের ফলে যেন আমাদের ওপর না পড়ে, এটাই আমাদের অনুরোধ। যদি আমাদের সিবিআই যে তদন্ত করেছে সেখানে বলছে কম বেশি 5000 লোকজন অন্যায়ভাবে ঢুকেছে, কিন্তু বাকি তারা যদি বুঝতেই পারে যে 5000 জন ঢুকেছে, বাকি 19000 জন ফ্রেশ ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন পরিশ্রম করে আজকে এই জায়গায় এসছে। শুধু এইটাও নয় যে আমরা মাত্র 4 বছর বা 3 বছর পরিশ্রম করে এই জায়গায় এসেছি। আমাদের যদি স্টাডিজটা দেখেন, আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড এই টোটাল মার্কস নিয়ে 35 মার্কস নিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমি একটা 10 নম্বরের পার্সোনাল টেস্ট দিয়েছি, তাতে আমি একটা ভালো মার্কস পেয়েছি। আমার কাছে আমার ওয়েমার শিট আছে, আমি 9-10 একজন স্টুডেন্ট, আমি একজন চাকরি করছি, আমার কাছে আমার ওয়েমার শিটটা পর্যন্ত আছে। তাহলে আমি জানি আমি কত পেয়েছি, এবং আমার সঙ্গে আমার যারা যতজন রয়েছে, মানে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং পুরো পৃথিবী সবাই জানছে আমি কত নাম্বার পেয়েছি। অতএব আমি কেন এই অন্যায় শিকার হব? ফার্স্ট কথা, শুধু আমি নই, এবং আমার সঙ্গে আমার বয়স্ক বাবা মা যারা বেডরিডেন রয়েছেন, আমার 2.5 বছরের একটা ছেলে যে এখনো পর্যন্ত সঠিকভাবে হাঁটতে পারে না বা চলতে পারে না। তাহলে আমার এই 19,000 × 4 এটা সবাই আজকে এমন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যেটা আমরা ভাষাতেও প্রকাশ করতে পারছি। আপনারা প্যানেলটা দেখেছেন নিশ্চয়ই। প্যানেলে কেবলমাত্র ওনারা অযোগ্যদের কথা বলে আমাদের যোগ্যদেরকে বাদ দিয়েছে। ওর মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। আমাদের একসাথে আমার নিজের কথা বলি, আপার প্রাইমারি 9, 10, 11, 12 প্রত্যেকটাতে কোয়ালিফাই করেছিলাম। 11, 12 চাকরিটা আমি নিয়ে নিয়েছিলাম শেষ পর্যন্ত। 9, 10 ছেড়েছি, আবার ছেড়েছি। এখন আমার কী হবে? আমাদের চাকরি চলে গেছে। এমন অনেক টিচার আছে আমাদের মধ্যে যারা তাদের ইন সার্ভিস ছিলেন, তারা তাদের নিজেদের প্রাইমারিতে চাকরি করছেন, কেউ 9-10 চাকরি করছেন, 9-10 থেকে তারা আপার লেভেলে তারা চাকরির জন্য এখানে এসছে, প্রাইমারি থেকে তারা আবার এখানে চাকরির জন্য এসছে, তাদের সব চাকরি এক মুহূর্তে বাতিল হলো। এরা প্রত্যেকেই যোগ্য। এই জমায়েত থেকে মূলত আগামী দিনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি এবং তার প্রস্তুতি নিতে শুরু করেছেন সদ্য চাকরিহারারা। প্রশ্ন তুলছেন কমিশনের সিদ্ধান্ত নিয়েও, কারা যোগ্য কারা অযোগ্য সেই দিক বিচারে না করেই কেন যারা যোগ্য তাদের চাকরি বাতিল হলো। পাশাপাশি অর্থনৈতিক সমস্যা নিয়েও প্রশ্ন তুলেছেন বহু চাকরি হারিয়েছেন সেই সমস্ত মানুষজন। সদ্য চাকরিহারারা বলছেন এ যেন ঠকবাজিতে গাঁ উজাড়ের মতো ঘটনা। ক্যামেরায় মৃন্ময়ের সাথে অরিত্র, TV9 বাংলা।